চারপাশে পাহাড়, উপরে মেঘ ভেসে বেড়ানো, আর হাত বাড়ালেই ছোঁয়া যায় মেঘ। বলছিলাম মিরিঞ্জা রিসোর্টের কথা। 5 একর জায়গা নিয়ে একটি পাহাড়, আর ওই পাহাড়ে রয়েছে একটি মাত্র রিসোর্ট। আজকে আপনাদের জানাবো মিরিঞ্জা রিসোর্টে কিভাবে যাবেন, কত টাকায় থাকতে পারবেন, আর তাদের প্যাকেজে কি কি রয়েছে এবং দেখার মতো কি কি আছে, সবকিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা চকরিয়া থেকে শুরু করছি। ঢাকা বা চট্টগ্রাম যেখান থেকে আসেন না কেন, আপনাদের এই জায়গাতে নামিয়ে দিবে। এখান থেকে আপনারা পেয়ে যাবেন লামা আলীকদম যাওয়ার বাস, চাঁদের গাড়ি অথবা সিএনজি। ভাড়া হিসেবে বাসে নিবে জনপ্রতি 70 টাকা, চাঁদের গাড়িতে জনপ্রতি 80 টাকা, আর সিএনজিতে জনপ্রতি 100 টাকা। আমি সাজেস্ট করব, যদি আপনারা ফ্রেন্ড সার্কেল বেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই চাঁদের গাড়ি একটা রিজার্ভ করে নেবেন। 1300 বা 1400 টাকায় গাড়িগুলো রিজার্ভ করতে পারেন। গাড়িতে উঠেই একটু পর দেখতে পাবেন পাহাড়ের বুকে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা। আর দুপাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আপনি চলে যাবেন ইয়াংচা চেকপোস্টে, যেখানে আপনাকে জমা দিতে হবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। তারপর রাস্তার সুন্দর প্রাকৃতি দেখতে দেখতে চলে আসবেন লাইনজিরি। এই জায়গাতে একটু অ্যালার্ট হয়ে যাবেন, কারণ আপনাকে এইখানেই নামতে হবে। ড্রাইভার মামাকে আগে থেকেই বলে রাখবেন যাতে আপনাকে পশ্চিম লাইনজিরিতে নামিয়ে দেয়। এখানে রয়েছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট এবং মিরিঞ্জা রিসোর্টের গেট। এখানে হালকা পাতলা নাস্তা করে নিবেন আর প্রয়োজনীয় জিনিসপত্র চার্জ করে নেবেন, কারণ আগামীকাল সকাল পর্যন্ত আপনি থাকবেন ইলেকট্রিসিটির বাইরে। রিসোর্ট কর্তৃপক্ষ ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছে, খুব শীঘ্রই ইলেকট্রিসিটি রিসোর্টে পৌঁছে যাবে। কাজ শেষে এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মিরিঞ্জা রিসোর্টে। কিন্তু এই সামান্য রাস্তাতে অনেকের কষ্ট হবে, কারণ আপনাকে পাহাড়ে উঠতে হবে, আর 10-15 মিনিট পাহাড়ে হাঁটতে না পারলে আসলে পাহাড় আপনার জন্য না। যাই হোক, উপরে উঠে দেখতে পাবেন সম্পূর্ণ পাহাড়ে রিসোর্ট আছে এই একটাই। এই রিসোর্টে জুমঘর এবং অনেকগুলো তাঁবু রয়েছে। কটেজের কাজ চলমান, খুব তাড়াতাড়ি কটেজগুলো ক্লিয়ার হয়ে যাবে। জুমঘরের প্রাইস শুরু হয় 2000 থেকে, আর থাকতে পারবেন 10 থেকে 12 জন। খাবারের প্যাকেজ হচ্ছে 700 টাকা। প্যাকেজে যা যা থাকছে, দুপুরে মুরগি, ভাজি, ভর্তা, ডাল, সন্ধ্যা থাকবে নাস্তার আয়োজন, আর রাতে থাকবে বারবিকিউ, পরোটা এবং চস, আর সকালে পাবেন ডিম খিচুড়ি। জুমঘরের মাঝাঙে বসে সকালের ভিউ উপভোগ করতে করতে খিচুড়ি খেতে পারবেন। আর এই রিসোর্টে রয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, কষ্ট করে আপনারা আর নীলগিরি যেতে হবে না। আরো রয়েছে খুব সুন্দর একটা দোলনা, সকালের মেঘ দেখতে দেখতে দোলনায় তুলতে পারবেন। এই রিসোর্ট থেকে উপভোগ করতে পারবেন 3 দিকের ভিউ। একদিক দিয়ে দূরে তাকালে দেখতে পাবেন চিম্বুক রেঞ্জের বড় বড় পাহাড়, আর একদিক দিয়ে তাকালে দেখতে পাবেন মারাংতং এর সেই বিখ্যাত পাহাড়, আর অন্য দিক দিয়ে রয়েছে মিরিঞ্জা রেঞ্জের অন্যান্য সব রিসোর্ট। এখন যেহেতু বর্ষার সিজন, এখানে আছে জুম চাষ। বৃষ্টিতে ভিজে জুম বিলাস করতে পারবেন। বর্ষার দিনে এই রিসোর্টগুলো থেকে মেঘ এবং পাহাড়ের মিতালি দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা এই সময় আশপাশের ঝর্ণা এবং সবুজ প্রকৃতি ঘুরে দেখতে পারেন। আরো আছে ছোট্ট একটি চায়ের দোকান, চা খেতে খেতে বৃষ্টি বিলাস করতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ওনাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওনাদের কাছ থেকে জেনে নিন। মনে রাখবেন রিসোর্টের ক্যাপাসিটি অল্প, আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন। আর রিসোর্টের নিচে রয়েছে একটি খুব সুন্দর ঝর্ণা, এই ঝর্ণার নাম মিরিঞ্জা ঝর্ণা। আপনি চাইলে খুব সহজে এই ঝর্ণাটা এক্সপ্লোর করতে পারেন। আর হাতে যদি সময় থাকে অবশ্যই সুখ পাহাড় এবং দুপ পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদী এক্সপ্লোর করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।